গুড ইভিনিং বন্ধুরা, অনুষ্কা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে হচ্ছে 7:15। এখন থেকে আমি আমার ব্লগটা চালু করছি। তো দেখো, মাম্মা এত সেজেছে গুজেছে কেন জানো? ওকে একটুখানি ফটো তোলাতে নিয়ে যাচ্ছি বলে সাজিয়েছে গুজিয়েছি। এমনি সময় তো সাজে না গোছে না, টিপও পরে না, কাজলও পরে না। টিপ পরলে সেটাকে মুছে দেয়, তারপরে মাথায় হেয়ার ব্যান্ড পরে না, কিছুই পরে না। দেখো কিছুই সাজায়নি। লিপস্টিকে যে পরাবো চেটে করে চেটে চেটে খেয়ে নেবে। না, পরতে হয় পরতে হয়। আর দেখো চোখে একটু বদমাইশি করে না। দাঁড়াও দাঁড়াও, এরকম করে না, তাহলে তাহলে কিন্তু লোকে বলবে বাবা মিনিটা কেমন বাজে। দেখো প্রচণ্ড পরিমাণে বদমাইশ। তো ভাবছি গালে একটুখানি লুজ টাইপের লাগাবো, যেটা ওর ফাংশানের দিন লাগিয়েছিলাম। দেখি একটুখানি মানে এই জামার কালারের গালে একটু লুজটা লাগিয়ে দেবো। এই সামনাসামনি এতেই যাচ্ছি, সামনাসামনি একটা দোকানেই যাচ্ছি। তো চলো আমার সাথে থেকো, পাশে থেকো। আর ব্লগটা আমি এখান থেকে চালু করলাম। আর পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। ওকে আরেকটু সাজিয়ে নিই, একটু লিপস্টিক আর গালে একটু লুজ লাগিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা কি হলো? গালে গালে নিশ্চয়ই তুই মেখেছিস না? হাত দিয়ে মিথ্যে কথা বলবি না। হাত দিয়ে নিলি আর মাখলি। চোখটা বন্ধ কর। একটু একটু লাগিয়েছি, বেশি লাগাইনি, কারণ তুই তো সব তুলেই ফেলবি। তো চলো এবার ওকে নিয়ে যাই, তা নাহলে 7:15 বাজে, এসে রুটি তরকারি করতে হবে। তো চলো মাম্মামকে নিয়ে যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকবে, পাশে থাকবে। চলো আমার সাথে তোমরাও বেরিয়ে পড়ো। দেখলি কেমন বদমাইশ তুই। চলো আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। চলো চলো চলো। তোকে পুলিশ বলবে? কিসের জন্য বলবে তোকে পুলিশ? আচ্ছা ঠিক আছে, চলো নামো নামো নামো। চলো দাঁড়া, চাবিটা তো খুলতে হবে। তো দেখো আমরা এবার ফ্ল্যাট থেকে বেরিয়েই পড়েছি। ফ্ল্যাটের বাইরের রাস্তাটা দিয়ে হাঁটছি আমি আর মাম্মাম। দেখো কিছুটা কিছুটা অন্ধকার, আবার কিছুটা কিছুটা আলো আছে। আর আমাদের দেখো ফ্ল্যাট থেকে বেরিয়েই দেখো ডান দিকে একটা চপের দোকান আছে, মানে নিরামিষ চপের দোকান। কিন্তু আমার ঠিক না ভালো লাগে না, কারণ ঢেবা ঢেবা মতো সেই আলুর চপগুলো, শুধু ওই বেগুনিটাই ভালো লাগে। আর তাছাড়া ফুলুরি পাওয়া যায়। আর দেখো দুপাশে মানে এখানে একটা দেখো ফটোর দোকান আছে, কিন্তু এখানে তোলাই না। আমি এই আমাদের ঘোষপাড়া বাজারে দেখো এখানে একটা ফটোর দোকান আছে, কিন্তু সেখানে তুলি না, মানে কোনো দিন তোলাইনি তো। আর আমি এই ম্যাক বলে একটা দোকান আছে, সেখানেই তুলি। তো দেখি দোকানটা যদি খোলা থাকে তাহলে এই ফটোটা তোলাতে পারবো, তা না হলে আবার অন্য দিন আসতে হবে। তো ওখানটা একটুখানি অন্ধকার ছিল বলে আমি ছবিটা একটুখানি কেটে দিয়েছিলাম। এরপরে দেখো আবার আলোর জায়গায় আসছে, মানে দুপাশেই দোকান। আর দেখো ব্যস্ততম রাস্তা, সকালে বলো বিকালে বলো যতই বলো, মানে সাইকেলের থেকে দেখো এখনকার দিনে বাইকই বেশি। বাইকই যাচ্ছে আছে, এদিক ওদিক করছে সেদিক করছে। আর এখানে একটা ফোনের দোকান আছে। আর দেখো এই সমস্ত দোকানগুলো, বাদিকে যে দোকানগুলো বন্ধ দেখছো শাটার দেওয়া, ওগুলো সব মানে এর ওপরে তো ফ্ল্যাট হয়েছে। এবার নতুন নতুন দোকানগুলো এখনও মানে সেল হয়নি। তো দেখো এরপর আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখি। আর আজকে ইচ্ছা আছে একটু করে মামামের জন্য 25 ডিসেম্বরের জন্য কিছু কিছু মানে ছোটো ছোটো যে গাছগুলো থাকে, স্টার, তারপর সান্তাক্লজ কেনার। তো দেখি যদি পাই তাহলেই কিনবো। মানে ফটো তুলতেও বেরিয়েছি, মাম্মামের কতগুলো পাসপোর্ট সাইজের ফটো দরকার, ফটো তুলতেও বেরিয়েছি। আর মানে ওইগুলোও কিনতে বেরিয়েছি। তো চলো আমার সাথে থেকো, পাশে থেকো। আর দেখো এটা আমাদের 3 রাস্তার মোড়, এখানে দই ফুচকা বসে, এখানে রুটি বসে। আমি মনে হয় তোমাদের আগে যখন দই ফুচকা বা পাপড়ি চাট খেয়েছিলাম তখন হয়তো তোমাদের শেয়ার করেছিলাম। আর দেখো এখানে হোয়াইট কালারের স্কুলটা, এটাও যারা যারা আমার ভিডিও ডেলি দেখো তারা নিশ্চয়ই জানো, এটা আমাদের এখানে নিশ্চিন্দা গার্লস। এই নিশ্চিন্দা গার্লসের মানে প্রাইমারি সেকশন থেকেই সমস্ত মানে ওর মানে ওর অঙ্গনারী খাবারগুলো আমি নিয়ে আসি। আর দেখো আমি এখন এসে গেছি একটা ছোট্ট দোকানে। দেখো ছোট ছোট কিছু কিছু জিনিস আছে এখানে। সান্তাক্লজের টুপি আছে,
টুপিও কিনিনি, কারণ মাম্মাম তো টুপি ফুপি পরবে না, ছবিও তুলবে না। মানে এইটা মানে কত মানে কিছু কিছু খাতা পাওয়া যায়, স্টিকার, দেখো রোল, মানে তারপরে কেক ফেক নিয়ে সকালবেলা বসে, দুধ নিয়ে বসে। দেখো এখানে ছোট্ট ছোট্ট গাছ আছে, তারপরে মানে গাছের মধ্যেই লাগানোর কিছু কিছু উপকরণ আছে। তারপরে বাঁশির মতো কিছুটা জিনিস আছে। আর দেখো বড় বড় স্টারগুলো ঝুলছে। ওকে তো কিছু বড় কিনে দিইনি, ওকে সমস্তটা ছোট ছোট জিনিস কিনে দিয়েছি। আর তোমাদের যেহেতু প্রথম থেকে আমি বলে আসছিলাম যে ওকে ফটো তোলাতে নিয়ে যাব, কিন্তু ফটো তোলানোর দোকানে গিয়ে দেখি যে বাইরেতে লেখা আছে, আর দেখো বাইরেতে লেখা আছে যে মানে বুধবার থেকে বুধবার অবধি বন্ধ থাকবে। তো আমি আজকে বুধবারই এসেছি। দেখো অনেক কিছু ছোট ছোট জিনিস আছে, ওর জন্য আমি প্রতিটাই একটা একটা করে, মানে এগুলো সব ওই যে ক্রিসমাস ট্রি থাকে ওই ট্রিয়ের ওপরেই লাগানো হয়, স্টার, তারপর বল, তারপরে আরও অনেক ঘন্টা, এগুলো সব লাগানো থাকে। তো ওর জন্য এগুলো আমি ছোটো ছোটো টুকরো টুকরো মানে একটা একটা পিস করে নিয়ে যাচ্ছি। ও খেলবে, জানি না বাবা কতক্ষণ থাকবে, ছিঁড়ে ভেঙে ফেলে দেবে হয়তো। তা সত্ত্বেও নিয়ে যাচ্ছি, যেহেতু বায়না করছে, ফটো তোলাতে পারি না। দেখো একটা ছোট্ট সান্তাক্লজ, এগুলোর দাম অনেক বলছে রে, বুড়োগুলোকে নিয়ে গেলে 2 মিনিটের মধ্যে মাম্মা ভেঙে দেবে। আর আমি নিয়ে গেছি, তোমাদেরকে দেখাবো, দেখবো ছোট্ট ছোট্ট কিছু কিছু মানে ছোট্ট ছোট্ট যে সান্তাক্লজগুলো থাকে সেগুলো নিয়েছি, মানে ভাঙলে চুললেও নষ্ট করলেও অতটা পরিমাণে গায়ে লাগবে না। তো দেখো এখানে স্টারটা দেখাচ্ছে, এই ছোট্ট স্টারটাই নিয়েছি, বড় স্টার নিইনি, কারণ বড় স্টারও করতেও পারবো না। দেখো দেখাচ্ছে ভদ্রলোক যে স্টারটা কী করে খুলতে হয়। দেখো মানে বাচ্চা তো, বড় হলে না হয় অন্য কিছু জিনিস ফিনিস কিনে নেওয়া যেত। আর তাছাড়া মনটা খারাপ হয়ে গেছে, ও ভেবেছিল যে ফটো তুলবে, সেজে গুজেও গেছিলো কত সুন্দর করে, কিন্তু কিছুতেই ফটোটা তুলতে পারলো না। ওই জন্য দেখো স্টারটা কি সুন্দর লাগছে দেখতে, ফটো থেকে মনে হচ্ছে না যে প্রচণ্ড বড়, কিন্তু এটাই সব থেকে স্মল সাইজ। এটারই দাম 5 টাকা, তারপরে 10, 15, 20, 40 অবধি আছে লাস্ট। তো অত বেশি দামি কিনিনি, এটাই কিনেছি। এখন আমাদেরকে কি বলবো আর, মানে বাড়ি চলে যেতে হবে। ওই জন্য মাম্মাম প্রচণ্ড মন খারাপ, বাড়ি যেতে চাইছে না, বলছে দই ফুচকা খাবে, ওই খাবে সেই খাবে। যাই হোক, ওকে আর বাড়িতে মানে বাইরে কিছু খাওয়াইনি, এগুলো কিনে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দেখি যদি অন্য কোনো দিন যাওয়া যায়। তবে আমি আজকের ভ্লগটার মধ্যে অন্য যেদিন আমি ওকে ছবি তোলাতে নিয়ে গেছিলাম সেদিনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমি যেহেতু ভিডিওটা তুলে এনে পরে এখন বাড়ি থেকে ভয়েস দিচ্ছি, সেই জন্য তো চলো দেখতে থাকো, পরে দেখাচ্ছি। তো দেখো মাম্মামকে নিয়ে ফটো তুলতে গেছিলাম, কিন্তু ফটো তুলতে পারিনি কারণ দোকানটা বন্ধ আছে। মানে আজকে তো শুক্রবার, বুধবার থেকে পুরো পরের বুধবার অবধি বন্ধ আছে। ওই জন্য ও 25 ডিসেম্বরের জন্য কিছু কিছু জিনিস কিনেছে, সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এমনিতে তো দেখলে যে কিসের কিসের দোকান ছিল, এমনিতে তো দেখলে যে কিসের কিসের দোকান ছিল। চলো বাড়িতে যাই, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, ফোনে কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে। বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী নিয়ে এলাম। কি এটা? ক্রিসমাস ট্রি। আর দেখা কী কী আছে। এটা একটা স্টারটা আমি লাগিয়ে দেবো, তুই দে। তারপরে বাকিরা ওরমভাবে করলে ছিঁড়ে যাবে হাত খুঁটে। এটা হচ্ছে পু 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 করে বাজানো, ভ্যাপু বাসি। আর দেখি এটা ঘন্টা, তোর যেমন কোমরে আছে। আর ছোট্ট একটা জিঙ্গল, ছোট্ট একটা আয় আয় আয়, তারপর দেখ ব্যাস। আর দেখি কি আছে, ঢোলক, তবলা। এটা হচ্ছে এ ফর অ্যাপেল, একটা কি সুন্দর। আর এটা হচ্ছে, এগুলো কি এইরকমই থাকে না, ওই গাছেতে ঝোলায়, সব বড় বড় গাছেতে ঝোলায়। ও বড় বড় গাছ কি আর রাখবে নাকি। তো দেখো আগের দিনে আমি ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকে শুরু করলাম। দেখো এই ম্যাকে নিয়ে এসেছি স্টুডিওতে। তো স্টুডিওতে মানে জেরক্স হয়, তারপর ফটো তোলা হয়, তারপরে আরও অনেক কিছু ফর্ম ফিল আপ করা হয়। দেখো আজকে মাম্মামের সাজটা, চুলটা কাটিয়ে এনেছে, কিন্তু আগের দিন তো তোমরা দেখলে তখনও চুলটা ওর কাটানো হয়নি, আজ চুলটা কাটিয়ে এনেছি। আর দেখো এখানেই ওর ছবি মবি তোলা হবে।
দেখো এরকম ধরনের ঘরটা। আরও তো বদমাইশি করেই যাচ্ছে, ওর যা কাজ। আর আজকে ব্লু গেঞ্জির ওপর একটা ইয়েলো জামা ওর খুব পছন্দ, এটা আমি নিয়ে এসেছিলাম কারণ এটা এতটাই বড় যে রাস্তাতে মানে ঝাড় দিতে দিতে যাবে, ওই জন্য এটা নিয়ে এসেছিলাম। এখানে এসেই ওকে সাজিয়েছি, লিপস্টিক পরিয়েছি, তারপর দেখো মাথায় এই হেয়ার ব্যান্ডটা পরিয়েছি। তো দেখো এবার বাড়িতে চলেও এসেছি। ঠিক আছে, বাড়িতে চলে আসার পর আর দেখো মশারিও টানিয়ে নিয়েছি, এবং মশারি টানিয়ে নেওয়ার পরে তো এখন মাম্মামের সাথে একটুখানি গল্প করছি রাত্রির বেলায়। তো দেখো অন্ধকার অন্ধকার একটুখানি লাগছে, কারণ আমাদের ঘরে দুদিকে লাইট আছে। তো যেটা বেড সুইচ আছে সেটা তো আমরা বেডে ঢুকে তারপরেই মশারির ভেতর থেকে সুইচ বন্ধ করি, কিন্তু যেহেতু মশারির ভেতরে আছে সেহেতু ওদিকে লাইটটা বন্ধ করে দিতে হয়েছে। আর দেখো মাম্মামের বকবকানি বকবকানি সেটা তোমাদের সাথে আমি দেখালাম না, মানে শোনালাম না। ও আজকে ফটো তুলে এসেছে, ও আজকে হ্যাপি, ওর কোনো রকমেরই কোনো অসুবিধা হয়নি। তো দেখো আজকের ভিডিওটা তোমরা হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, এবং যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা আমার সাথে আছো, পাশে আছো বলেই আমি হয়তো একটুখানি এগোতে পেরেছি। তবে যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো কিন্তু হয়তো সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ আমার কিছু কিছু ভিডিও যেগুলো ইটিং চ্যালেঞ্জ বা ইটিং শো নিয়ে আসছি বা করেছি, সেগুলো তো দেখছি অনেকে মানে লাইক দিচ্ছ, কমেন্ট করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। তো মশারির ভেতরে যেহেতু ঢুকে গেছি সেহেতু বুঝতেই পারছো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এবার শোয়ার পালা। এই যে মামের বকবকানি বকবকানি, বাবা সত্যি বকবক করেই যায়, মানে 1 মিনিটও তো শরীরটাও 1 মিনিটও স্টপ থাকে না, সারাক্ষণ লাফালাফি। আর মুখটাও একটুখানিও চুপ থাকে না, সারাক্ষণ মুখটা চলতেই আছে চলতেই আছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর লাইক করো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। দেখো মশারি একদম টানানো হয়ে গেছে, এরপর আমরা শোবো, ঘুমোবো। প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। এখন মোটামুটি 11টা 11:30 মতনই বাজে, কারণ মাম্মামকে যতক্ষণ না পর্যন্ত আমি না নিয়ে শোয়াবো ততক্ষণ পর্যন্ত ও ঘুমাবে না। ওকে আমি বলি যে ঠামুর ঘরে গিয়ে শুয়ে পড়, কিন্তু কিছুতেই শোবে না। তো আজকের মতো এইটুখানি, টাটা, গুড নাইট, শুভরাত্রি।